এইভাবে নিরামিষ পদ রান্না করে একবার খেয়ে দেখুন। মাছ মাংস কিচ্ছু লাগবে না। এখানে লাউ, আলু আর ডালের বড়া দিয়ে তৈরি করছি ডালনা। এটা তৈরি করতে আমার যেটা দরকার সেই জিনিসগুলোর মধ্যে বড়ার জন্য আমি নিয়েছি মটর ডাল। মটর ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা দিয়ে একটু শক্ত শক্ত পেস্ট করে নিতে হবে। জল দিয়ে খুব বেশি পাতলা করলে হবে না। ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ডালের মধ্যে কালো জিরে, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটা কচি লাউ আমি এখানে টুকরো করে নিয়েছি, আর 2টো বড় আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মোটামুটি 1 আঙুলের করের অনুযায়ী একটু আদা। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ভেজে তুলে নেব। এটা ভাজা না করেও করা যায়, কিন্তু আজকে আমি বড়াটা ভাজা করেই করছি। লাল লাল করে সুন্দর করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তুলে রাখবো। ওই বড়া ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর সামান্য একটু জিরে। এই ফোড়নটার যখন খুব ভালো গন্ধ বেরোবে তখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু একটু ভালো করে লাল করে ভেজে নেব। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা লাউগুলো। লাউ দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু নুন বা হলুদ কোনোটাই এখন দিইনি। মশলাগুলো দেওয়ার পরে আমি হলুদ দিয়ে মশলাগুলোর সাথে লাউ আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। লাউ থেকে কিন্তু সামান্য জলও বেরোবে, সেই জল দিয়েই আমার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। মশলা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলা ভাজা হয়ে গেছে। তখন ওখানে পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার লাউটাও অনেকটা নরম হয়ে আসবে, আর আলুটাও অনেকটাই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আন্দাজ মতন জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। মনে রাখতে হবে বড়াগুলো কিন্তু একদম শেষে দেব, আর লাউ যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই আন্দাজ বুঝে কিন্তু এটা একটু ঝোল ঝোল হবে। তাই আমি খুন্তি দিয়ে এখানে দেখে নিচ্ছিলাম লাউ সেদ্ধ হয়েছে কিনা। আর ডালের বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই ঝোলটার পরিমাপটা ঠিক মতন দিতে হবে। এবার ডালের বড়াগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি, একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন লাউ বড়ার ডালনা। দুর্দান্ত লাগে খেতে। নিরামিষ দিনে কেউ বলবে না যে এত সুন্দর একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে।